আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি পরনারী বিছানায় আনা বশীকরণ মন্ত্র নিয়ে। আপনারা ঠিকই শুনেছেন, এই মন্ত্রটি হলো পরনারী বিছানায় আনা বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো পরের স্ত্রীকে বা পরের বউকে বা কোনো পরনারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সহবাস করতে পারবেন। ওকে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত নতুন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে মন্ত্রটিকে সংসিদ্ধ করতে হবে। সংসিদ্ধ করতে হলে পরে আপনাকে 51 বার পাঠ করে সংসিদ্ধ করে নিতে হবে। ঠিক আছে? পাক পবিত্র অবস্থায় 51 বার পাঠ করে সংসিদ্ধ করে নেবেন। সংসিদ্ধ করার পরে এখানে আপনারা মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা কিন্তু মেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। প্রয়োগ করতে হলে অবশ্যই আপনি যাকে বশ করতে চান তার বাড়ির আশেপাশের কোনো স্থানের বা তার বাড়ির সীমানার মাটি আনতে হবে, বা সে যে রাস্তা দিয়ে হেঁটে যায় তার পাততলার মাটি সংগ্রহ করতে পারলে আরও ভালো হবে। আর আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশানের মাটি। ঠিক আছে? এই 2 জায়গার মাটি সংগ্রহ করতে হবে। আর সে যদি দূরে থাকলে পরে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তার নাম মনে মনে উচ্চারণ করে আপনি মাটিটা সংগ্রহ করে নেবেন। ওকে? সংগ্রহ করা হয়ে গেলে পরে উক্ত মাটি দিয়ে আপনি একটি পুতুল বানাবেন। পুতুল বানানো হয়ে গেলে পরে আপনি 7টি বেল কাটা নেবেন। বেলের কাটা 7টি বেল কাটা নিয়ে আপনি উক্ত মন্ত্রটি একবার করে পাঠ করবেন। একটি করে বেল কাটে ফু দেবেন, আর একটি করে বেল কাটা পুরো পুতুলে বিদায় দেবেন। এবার 7 বার মন্ত্র পাঠ করে 7টি বেল কাটা পুতুলি গেঁথে দেবেন। আর অবশ্যই মন্ত্র পাঠ করার সময় অমুকের জায়গায় তার নাম উচ্চারণ করতে হবে। এবার ওই পুতুলটা ওইভাবে আপনি কোনো নির্জন স্থানে বা শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে? সামান্য কিছু করে পুঁতে দিয়ে আসবেন। বাস এটাই আপনার কাজ হয়ে যাবে। এবার যে নারীর জন্য আপনি ওইটা করলেন, সে নারী আপনার জন্য পাগল হয়ে যাবে, উত্তলা হয়ে যাবে। ঠিক আছে? সে আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না। সাথে সাথে সে আপনার বশে চলে আসবে। সে নারীর মন যত শক্তই হোক, যত কঠিনই হোক, সে যত পাষাণ হৃদয়ের লোকই হোক, সে আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। আপনি যদি তার সাথে মেলামেশা করার জন্য এটি কাজ করে থাকেন, তাও করতে পারবেন। এক কথায় এটি পরনারী বশীকরণ মন্ত্র বা কুফরি মন্ত্র বলা যায়। হ্যাঁ? আর যারা আমার মাধ্যমে কাজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার হাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ করে দিতে হবে, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্র কাজ দেশ ও দেশের বাড়ি থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। আর আমি যেভাবে বললাম এভাবে কাজ করলে 100% ফল পাবেন। এখন আসুন, এটি ব্যবহার করবেন কারা? যারা কোনো পরের নারী বউকে দেখে খুব পছন্দ করেছেন, এখন আপনি তাকে কাছে পেতে চান, তাকে ভোগ করতে চান, তার সাথে সহবাস করতে চান, বা কোনো মেয়েকে দেখে আপনার খুব পছন্দ হয়েছে, এখন সেই মেয়ে আপনাকে ধরা দিচ্ছে না, বা কোনো মেয়ে আপনার সাথে চিট করেছে। ঠিক আছে? আপনার টাকা পয়সা খেয়ে আপনাকে চিট করেছে, বা আপনার বিয়ের কথা বলে আপনার কাছ থেকে আপনাকে সর্বশান্ত করে দিয়েছে। আপনার চাইলে এই মন্ত্রটি ব্যবহার করে তাকে উপযুক্ত শাস্তি হিসেবে দিতে পারেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি যেভাবে বলা হয়েছে মন্ত্রের নিয়ম নীতি সেভাবে কাজ করবেন। আর অবশ্যই মন্ত্র সৎগতে কাজ করবেন। সৎগতে কাজ করলে 100% ফল পাওয়া যায়। আমার মন্ত্রটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে? তবে অবশ্যই মন্ত্র নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আর আমি যেভাবে বললাম এভাবে কাজ করেন। কাজ করলে পরে 100% উক্ত নারী আপনার বশে চলে আসবে। আপনি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন। আর তার সাথে সহবাস, মিলন সারা জীবন চাইলে সারা জীবন করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।